নমস্কার, আমি মিঠু সমাদ্দার চ্যানেল থেকে বলছি, তার হাজব্যান্ড বাপি সমাদ্দার। আজকে আমার ব্লগ হচ্ছে, আপনারা যদি আমার কথা শোনেন তবে কিছুতেই আপনার কপিরাইট আসবে না। তো চ্যানেলটা খুবই প্রয়োজনীয় সকলের ক্ষেত্রে। যেসব চ্যানেল মনিটাইজড বা যেসব চ্যানেল মনিটাইজড নয়, সবার ক্ষেত্রেই এই শব্দটা খুবই প্রয়োজনীয়। আপনারা দেখেন, মনিটাইজড না হওয়ার আগে বা পরে প্রচুর আপনাদের পোস্টে কপিরাইট হচ্ছে, বিশেষ করে গানগুলোয়। এবং কোন গানগুলোয়? যে গানগুলোয় আপনারা ইউটিউবের মিউজিক বা কোনো মিউজিক আপনারা ব্যবহার করতে যাচ্ছেন, এই মিউজিকের কোনো অংশে কপিরাইট দেয়া থাকে, যা আমরা কেউ বুঝতে পারি না। এবং সুন্দর গানটা করলেন, অথচ কপিরাইট হয়ে গেল। সেই কপিরাইটের হাত থেকে কি করে মুক্তি পাবেন? আপনারা দেখা যায় বেশিরভাগ ইউটিউবারই ইউটিউবের থেকে দুম করে একটা গান লিখে তার যে মিউজিক পোর্শনটা আপনারা নিয়ে নেন, মিউজিক পোর্শনটা নিয়ে আপনারা গান করেন ওই মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে। প্রথমত বলছি যে এই যে তাল মিলিয়ে আপনারা অনেকেই গান করেন, কারোর গানটা সেই মিউজিকের সঙ্গে অ্যাডজাস্ট হয় ঠিকই, আবার কারোর গান হয় না। এর চাইতে খালি গলায় গান দেবেন, তাও অনেক ভালো। আমি কয়েকটা খালি গলায় গান দিয়ে দেখেছি, ভিউটা কম হয় না। মিউজিকের সাথেও একটা করেছিলাম, দুটো করেছিলাম, একটা কপিরাইট হয়ে গেছিলো, সেটা আর দেই না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কপিরাইটের থেকে মুক্তি পাবো কী করে? তো এই যে উল্টোপাল্টাভাবে আপনারা যে মিউজিকটা নেন, সেই মিউজিকটা নেওয়ার আগে যদি চিন্তা করেন যে এই মিউজিকটায় কোনো কপিরাইট দেয়া আছে কি দেয়া নেই, সে তো ভাবতে পারবেন না যে আমার কপিরাইটের থেকে মুক্তিটা পাবো কী করে। খুব মন দিয়ে শুনবেন, কারণ কপিরাইট হলে বেকার আপনার পোস্টটা এত খেটে তৈরি করলেন, অথচ কপিরাইট হয়ে গেল। সে বিফোর মনিটাইজেশনে মনটা খারাপ হয়ে যাবে, কারণ আপনি জানবেন যে এটা যদি মনিটাইজেশনের আওতায় যখন আসবে, তখন এই পোস্টটা আবার দিলে আপনি এর থেকে তেমন লাভবান হবেন না, যদি না কোনো প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করেন। কোনো প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন না করলে আপনার কোনো কার্যকারিতা হবে না। নিশ্চয়ই জানেন, আগের ব্লগে বলেছি যে একই পোস্ট আবার দেয়া যায়, রিএডিট করে আপনি সেই পোস্ট দিতে পারেন। তাহলে এখন কি করে কপিরাইট হবে না সেটাই শুনুন। যেটা আসল কথাটা, আপনারা কি করবেন, একটা মিউজিক লিখবেন, ইউটিউবে গিয়ে লিখবেন কোন গানটার মিউজিক আপনি চাইছেন, সেই গানটা আপনি লিখে ফেলুন। লিখে ফেলে আপনাকে লিখতে হবে তার পাশে মিউজিক কভার। আবার বলছি, মিউজিক কভার কথাটা লিখে ফেলুন। মিউজিক কভার কথাটা লিখে ফেলবেন, অথবা আপনি লিখুন ডিজে মিক্স। আবার বলি, হয় মিউজিক কভার কথাটা লিখবেন, আর নয় লিখবেন ডিজে মিক্স। এই শব্দ দুটোর যে কোনো একটা যদি আপনি লিখে দেন, তাহলে ওই মিউজিকটায় কপিরাইট আসবে না এবং আপনার গানটা স্বচ্ছ থাকবে। আপনি নিশ্চিন্ত মনে আপনার ওই পোস্টটা তখন ব্যবহার করতে পারবেন। তা নাহলে আশঙ্কা থেকেই যাবে কপিরাইট হবে কি হবে না। তাই আমি বলবো, আবার রিপিট করে বলছি, যেটা আসল কথা, যে কপিরাইট হবে না তখনই আপনি ইউটিউবে গিয়ে একটা গান লিখবেন, গানটা লিখে বলবেন এর মিউজিক কোনটা, না কভার মিউজিক অথবা ডিজে মিক্স। এই শব্দটা দুটোর একটা লিখলেই আপনি নিশ্চিত থাকুন যে আপনার কপিরাইট আসবে না। তখন আপনি সেই মিউজিকটার সাথেই আপনি গান করুন, কোনো অসুবিধা হবে না। আজকে আর বাড়াবো না, আমি আরও এই ধরনের পোস্ট অনেক দেবো, যাতে সাধারণ ইউটিউবারদের খুব সুবিধা হয়। আর কিছু বলবো না। আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা, তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পোস্টটাকে শেয়ার করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।